নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। কোয়েক্স মলের মধ্যে থাকা স্টারফিল্ড লাইব্রেরিটা তো আগের ব্লগে আমি দেখিয়েইছি। আজকে আপনাদের দেখাবো কোয়েক্স অ্যাকোয়ারিয়াম। চলুন এখন আমরা সেদিকেই যাই। দেখুন এখানে বসার জায়গাগুলো কি সুন্দর, খুবই ইউনিক কিন্তু, তাই না? আর এই যে দেখছেন লেখা রয়েছে মেগা বক্স, এটা আসলে সিনেমা হল। বিয়ের পর থেকে দুজনে একসাথে অনেক মুহূর্তই কাটিয়েছি, তবে দুজনে একসাথে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাটাই বাকি রয়ে গেছে। আসলে বিয়ের পরপরই তো কোরিয়া চলে এসেছিলাম, আর এখানকার সিনেমা হল মানেই সব কোরিয়ান সিনেমা, তাই আর যাওয়া হয় না আর কি। এখন আমরা যাচ্ছিলাম রেস্টুরেন্টগুলোর সাইড দিয়ে। এখানটা আবার দেখছি খুব সুন্দর করে আর্কিটেকচার করা, প্রত্যেকটা পিলারই এইরকম রং বেরঙের প্লেট, গ্লাস, কাপ, বোলসেট দিয়ে সাজানো রয়েছে। দেখুন দেখতেও কি দারুণ লাগছে জায়গাটা। উপরে তোমাকে দেখা যাচ্ছে, দেখো উপরে কাঁচ লাগানো। কি দারুণ! হ্যাঁ, এই কোয়েক্স অ্যাকোয়ারিয়ামটা দেখছি স্টারফিল্ড লাইব্রেরির একদম অপোজিট সাইডে রয়েছে, তাই অনেকটাই আমাদের হেঁটে হেঁটে এদিকে আসতে হলো। এই অ্যাকোয়ারিয়ামটা কোরিয়ার খুবই ফেমাস একটা অ্যাকোয়ারিয়াম। এখানে প্রায় 650 রকম প্রজাতির 40,000-এরও মতো অ্যাকোয়াটিক অ্যানিম্যালস রয়েছে। এইসব শুনেই ব্যাপারটা বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে আমার। আসলে আমি বাড়িতে থাকা অ্যাকোয়ারিয়ামগুলোই তো শুধুমাত্র দেখেছি, এত বড় অ্যাকোয়ারিয়াম তো আগে কখনো দেখিনি, তাই আর কি। এই যে এখানে লকার সিস্টেমও রয়েছে দেখছি, আপনার কাছে থাকা ব্যাগ, সোয়েটার আপনি এখানে রেখে যেতে পারেন। আর এই দিকে রয়েছে টিকিট কাউন্টার। এখানে অফলাইন টিকিটের দাম পার হেড 33,000 ওন, মানে প্রায় 2,000 টাকার মতো। তবে আমরা অনলাইন চেক করে দেখলাম সেখানে দাম দেখাচ্ছিল পার হেড 24,000 ওন করে, মানে প্রায় ধরুন ওই 1,500 টাকার মতো। তাই আমরা ফোন থেকে অনলাইনেই টিকিটটা কেটে নিয়েছিলাম। এই অ্যাকোয়ারিয়ামটা রাত 8টা পর্যন্ত ওপেন থাকে, যদিও এখন ঘড়িতে বাজে 5:30। আমাদের হাতে অনেকটাই টাইম রয়েছে দেখার জন্য। চলুন এবার ভেতরে যাওয়া যাক। এগুলো বাড়ির অ্যাকোয়ারিয়ামের মতো। মাছের কালারটা দেখো, এই মাছের কালারটা দেখো, চকলেট মাছ। স্টোরি অফ কোরিয়ান ফিশ। চলো, ও ব্যাকগ্রাউন্ডটা দেখো শুধু। সত্যি ভেতরের এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর করে ক্রিয়েট করেছে। দেখুন মনে হচ্ছে যেন মুহূর্তের মধ্যে অন্য কোনো এক ওয়ার্ল্ডে চলে এলাম। আর এই যে দেখুন এখানে বাঁশ গাছও লাগিয়ে রেখেছে, যদিও এই গাছপালা সব কিছুই আর্টিফিশিয়াল, কিন্তু তাতে কি বলুন, দেখতে তো অসাধারণ লাগছে, তাই না? আর এই যে দেখুন অ্যাকোয়ারিয়ামের ভেতরেও এরকম কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে, তবে অবশ্যই পে করে খেতে হবে। আসলে কোরিয়ানরা কোল্ড ড্রিঙ্কস ছাড়া চলতেই পারে না, তাই ওদের এনার্জি ড্রিঙ্কস আর কি। এই কি এর লেজগুলো দেখো কেমন বড় বড়, কি দারুণ! এটা একটা ফটো তুলি, দাঁড়াও। আর এখানে দেখুন সেই আমাদের গ্রামের বাড়িগুলোর মতো, বা বলতে পারেন ছবির খাতায় যে ড্রয়িং করতাম আমরা, ঠিক সেরকম একটা বাড়ি, সেখান থেকে একটা সাঁকো বয়ে গেছে, আর বাড়িটার সামনে মস্ত বড় একটা পুকুর, আর সেই পুকুরে মাছ কিলবিল করছে। এতক্ষণ আমরা ছিলাম কোরিয়ান ফিশগুলোর সাথে, এবার এলাম অ্যামাজোনিয়া ওয়ার্ল্ডে। আর সঙ্গে সঙ্গেই দেখুন পরিবেশটাও কেমন চেঞ্জ হয়ে গেল। গভীর জঙ্গল, বিভিন্ন পাখির ডাক, আর আশেপাশের ঝর্ণাগুলোর কলকল শব্দ, সত্যি এক কথায় অসাধারণ।
এটা মানে মৃত্যু মনে হয়। কিং অফ দ্য অ্যামাজন, দেখো এটা মরা আর কি, মানে এমনি স্ট্যাচু করে রেখেছে এরা। হ্যাঁ এই দেখো কি সুন্দর আসছে। স্কেলেটন কিসের এটা? ও পিরাকু স্কেলেটন। বাপরে দেখেছো? হ্যাঁ চলুন এবার অন্যটায় গিয়ে দেখি কি রয়েছে। এখানে আছে দেখছি টার্টেলস, কিন্তু এই অ্যাকোয়ারিয়ামগুলোর ভেতরে এতই সবুজ সবুজ গাছপালা রয়েছে আর মাছগুলোও দেখছি এত ছোট ছোট, আপনারা ঠিক করে মনে হয় কিছুই দেখতে পাচ্ছেন না। দাঁড়ান একটু জুম করে দেখাই আপনাদের এই ছোট্ট মাছটার কালার। দেখুন মনে হচ্ছে কেউ যেন রং করে মাছটাকে এখানে ছেড়ে দিয়ে গেছে। এই যে দেখুন এই বক্সটার মধ্যে রয়েছে ইল মাছ, কিছুটা সাপের মতোই দেখতে বটে। জানেন তো এই মাছ কিন্তু কারেন্ট জেনারেট করতে পারে। একটি ইল নাকি তার শরীরে 860 ভোল্টের মতো বিদ্যুৎ তৈরি করে। দেখো ইলটা হ্যাঁ দেখেছি, কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না। আর এখানে এই যে একদম সাদা মাছটা দেখতে পাচ্ছেন এর নাম প্লাটিনাম অ্যালিগেটর। সত্যি যেমনি দেখতে তেমনি তার নাম। এই মাছটা তবে খুবই এক্সপেন্সিভ, মূলত জাপান ও চায়নাতে ইট ইজ ভেরি ডিমান্ডেড ফিশ। হ্যাঁ এগুলোতে নাম দেখতে নিয়ে গেছি। এখানে মাছটা দেখো, এটা মানে কুমির কুমির কুমির। দেখলেন তো মাছ দেখতে দেখতে এমনই অবস্থা হয়েছে কুমিরটাকেও মাছ বলে ফেলছি। এরপর এই বক্সগুলোর মধ্যে দেখলাম বিভিন্ন রকমের জেলিফিশ রাখা ছিল, কিছুটা দেখছি আমব্রেলার মতো শেপগুলো। আর এর পাশের বক্সে রাখা ছিল সি হর্স। এই সি হর্সের মাথাগুলো দেখুন ঠিক ঘোড়ার মাথার মতো দেখতে। সেই ক্লাস 10-11 বায়োলজি বইয়ে এই জেলিফিশ সি হর্স সম্পর্কে পড়েছিলাম। সামনে থেকে এই প্রথম এগুলো দেখলাম আজ আমি। হ্যাঁ ভগবানের কত রকমের সৃষ্টি। হ্যাঁ কত কষ্ট করে মনে হচ্ছে যেন চলছে। এইগুলো আবার দেখুন কেমন সাপের মতো মুখ নাড়াচ্ছে। এগুলোর নাম দেখলাম লেখা রয়েছে স্পটেড গার্ডেন ইল, অরেঞ্জ বেয়ার্ড গার্ডেন ইল, মানে ওই একরকম ইলেরই প্রজাতি হবে। আর এই যে দেখছেন এগুলো বিভিন্ন কোরাল গ্যালারি, মূলত প্রবাল প্রাচীর ও অগভীর জলে থাকা মাছেরাই এখানে রয়েছে।
এবার আমরা যাচ্ছিলাম ওশিয়ান কিংডমে, মানে এখানে সমুদ্রে থাকা বিভিন্ন ধরনের মাছ আমরা দেখতে পাবো। প্রায় 100টিরও মতো শার্ক নাকি এখানে রয়েছে। এটা দেখো কত বড়। দেখেছো? এবার এলাম আন্ডার ওয়াটার স্পেসে। এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল, কিছুটা টানেলের মতো দেখতে, যার দুদিকে তো আপনি মাছ দেখতে পাবেনই, আবার উপরের দিকে তাকালেও দেখবেন আপনার মাথার উপর দিয়ে মাছ যাচ্ছে। সত্যি এই জায়গাটা কিন্তু দারুণ বানিয়েছে, তাই না? দাঁড়াও দাঁড়াও, মাথার উপরে মাছের ঝাঁক। এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা দেখে একটু অবাকই হয়েছিলাম বলতে পারেন। এটাকে ঠিক মাছ বলবো না গিরগিটি বলবো সেটাই বুঝতে পারছিলাম না। মাছের মতোই ঠিক দেখতে, কিন্তু দেখুন লেজের বদলে পা রয়েছে। যাই হোক, এর নাম জানতে পারলাম অ্যাক্সোলোটল। ও ও হ্যাঁ। এরপর সবশেষে দেখার জন্য ছিল পেঙ্গুইন, কিন্তু বেশিরভাগ পেঙ্গুইনই দেখছি ওই ঘরগুলোর মধ্যেই বসে রয়েছে, ঠান্ডার জন্যই হয়তো ঘর থেকে বেরোতে চাইছে না। জানেন তো, এই পুরো অ্যাকোয়ারিয়ামটা ঘুরে দেখতে আমাদের প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গেছিল। কোয়েক্স মল, স্টারফিল্ড লাইব্রেরি, অ্যাকোয়ারিয়াম সবই তো দেখা হয়ে গেল। চলুন এবার বাড়ি ফিরে যাই। ও বাবা, এখানে আবার দেখছি অ্যাকোয়ারিয়ামে থাকা সব মাছের টেডিগুলো বিক্রি হচ্ছে, দেখুন। সে সব নিয়ে নিচ্ছে দেখো। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একদিন। আর আজকের এই কোয়েক্স অ্যাকোয়ারিয়াম দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও ভিডিও পাওয়ার জন্য।